ওয়েলকাম টু হেভি মেটাল ফুটবল। ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেটেড নিউজের সাথে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো গতদিন চেন্নাইয়ের মাটি থেকেই সম্পূর্ণ 3 পয়েন্ট অর্জনের পর ঘরের মাঠেই এবার ওড়িশা এফসির মোকাবিলা করতেই প্রস্তুত লাল হলুদ যোদ্ধারা। উল্লেখ্য, প্রথমে নর্থ ইস্ট এবং গতদিন ওয়েনকয়েল ব্রিগেডের বিরুদ্ধেই জয়ের সুবাদে আপাতত 9 ম্যাচে 7 পয়েন্ট সংগ্রহ করে লিগ তালিকার 11তম স্থানেই রয়েছেন অস্কার ব্রুজার ছাত্ররা। অপরদিকে 11 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের 5 নম্বরেই অবস্থান করছে সের্জিও লোবেরা ব্রিগেড। সেক্ষেত্রে যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগামীকাল যে তুল্যমূল্য লড়াইয়েরই সম্মুখীন হতে হবে আনোয়ার আলীদের, সে কথা না বললেই নয়। এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনায় তো আসবই। অন্যদিকে সাউল ক্রেসপো বড়সড় চোটের কবলে পড়ায় এই মুহূর্তে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে বিদেশি বদল নিয়েও নতুনভাবেই ভাবনা চিন্তা শুরু করেছেন লাল হলুদ রিক্রুটাররা। সব মিলিয়ে আহমেদ জাহু অথবা হুগো বুমদের বিরুদ্ধে মাঠে নামার আগেই অস্কার ব্রিগেডের সমস্ত খুঁটিনাটি আপডেট, ম্যাচ প্রিভিউ এবং স্টার্টিং লাইন আপ সংক্রান্ত আলোচনা ছাড়াও দলবদলের বিষয়ে লাল হলুদ শিবিরের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করতে চলেছি আজকের এই নতুন এপিসোড। তবে ডিটেল নিউজে যাওয়ার আগে যদি চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো, অবশ্যই রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। তো অ্যাওয়ে ম্যাচে গতদিন চেন্নাইয়ের বাধা টপকানোর পর এবার লাল হলুদ যোদ্ধাদের সামনে ওড়িশা এফসির চ্যালেঞ্জ। উল্লেখ্য, সাসপেনশন কাটিয়ে এদিন লালচুননুঙ্গার দলে ফেরা যখন নিশ্চিতভাবেই স্বস্তি যোগাবে ম্যানেজমেন্টকে, তখনই দলের বাড়তে থাকা চোট আঘাতের সমস্যাই বড় চিন্তার বিষয় হতে চলেছে অস্কার ব্রুজার জন্য। উল্লেখ্য, কাফ মাসেলের চোটের জন্য কম করে সপ্তাহ 4 জন্যই মাঠের বাইরে থাকতে হতে পারে দলের মিডফিল্ডের অতি গুরুত্বপূর্ণ সদস্য সাউল ক্রেসপোকে। সেক্ষেত্রে কেবল এই পর্বের শেষ 4টি ম্যাচেই নয়, ফিরতি লিগের ডার্বি ম্যাচেও সাউলকে পাওয়া যাবে কিনা সে নিয়েই এখন তৈরি হয়েছে প্রবল সংশয়। আপাতত সপ্তাহ 2 পর আবারও ক্রেসপোর চোটের জায়গায় এমআরআই করানো হবে এবং তারপরই তার চোটের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে পারবেন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। অন্যদিকে দিয়ামান্তাকসের চোটের জায়গাতেও গতদিন এমআরআই হয় এবং সৌভাগ্যবশত বড়সড় কোনো চোটের কবলে পড়েননি লাল হলুদের ক্রিক সেন্টার ফরওয়ার্ড। তবে আপাতত তাকে বিশ্রামেই থাকতে হবে এবং সেক্ষেত্রে ওড়িশার বিরুদ্ধে তার দলে না থাকার সম্ভাবনাই যে প্রবল, সে আশঙ্কা থেকেই যায়। পাশাপাশি হেক্টর হিউজতেও চোট সারিয়ে মাঠে ফেরার তোড়জোড় শুরু করলেও গতকালের প্র্যাকটিস সেশনে কেবলমাত্র রিহ্যাব করতেই দেখা যায় অভিজ্ঞ এই ডিফেন্ডারকে। সেক্ষেত্রে আজকের ফাইনাল প্র্যাকটিস সেশনের পরই হেক্টরকে দলে রাখা বা না রাখা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইস্টবেঙ্গল থিঙ্ক ট্যাঙ্ক। এখন দেখার দলের একাধিক গুরুত্বপূর্ণ সদস্যের চোটের ভ্রুকুটিকে উপেক্ষা করেই ওড়িশা এফসির বিরুদ্ধেও জয়ের ধারা বজায় রাখতে পারেন কিনা লাল হলুদ যোদ্ধারা। এবার এক নজরে দেখে নেওয়া যাক এদিন সাউল বা দিমিত্রিদের অ্যাবসেন্সে কেমন হতে চলেছে ইস্টবেঙ্গলের প্রথম একাদশ। তো দলের একাধিক গুরুত্বপূর্ণ সদস্যের অনুপস্থিতিতে এদিন মাঝমাঠ এবং আক্রমণে যখন নিশ্চিতভাবেই পরিবর্তন আসতে চলেছে, তেমনি লালচুননুঙ্গা এবং হেক্টর দলে ফেরায় রক্ষণভাগেও পরিবর্তন আনবেন লাল হলুদ প্রশিক্ষক অস্কার ব্রুজা। তবে মাঝমাঠে সাউল এবং আক্রমণে দিয়ামান্তাকসের অভাব এদিন কতটা পূরণ করতে পারবেন তালাল বা বিষ্ণুরা, সেদিকেই ঝুঁকতে পারে এই ম্যাচের গতি প্রকৃতি। প্রসঙ্গত, গোলপোস্টের নিচে নির্ভরযোগ্য প্রভসুখান সিং গিল ছাড়াও সেন্টার ব্যাক জুটিতে এদিন আবারও দেখতে পাওয়া যেতে পারে আনোয়ার আলী এবং হেক্টর হিউজ থেকেই। তবে অগত্যাই যদি হেক্টর মাঠে নামতে না পারেন, সেক্ষেত্রে হিজাজি মাহিরি হবেন লাল হলুদের লেফট সেন্টার ব্যাক। পাশাপাশি রাইট ব্যাক পজিশনে মোহাম্মদ রাকিব এবং লেফট ব্যাকে লালচুননুঙ্গাকেই এদিনও আবারও দেখতে পাওয়া যেতে পারে ইস্টবেঙ্গলের প্রথম একাদশে। অন্যদিকে সাউলের অ্যাবসেন্সে এদিন সৌভিক চক্রবর্তীর সাথে মিডফিল্ডে জুটি বাঁধতে চলেছেন দলের তরুণ মাঝমাঠের ফুটবলার জিকসন সিং। তবে ডিফেন্সিভ নয়, বরং সেন্ট্রাল মিডিও রোলেই এদিন নতুনভাবে দেখা মিলতে পারে জাতীয় দলের এই সদস্যকে। সেই সাথে অ্যাটাকিং মিডিও রোলে এদিনও মাদি তালাল এবং 2 উইং বরাবর পিভি বিষ্ণু এবং মহেশ নাওরেমের ওপরই ভরসা রাখতে চলেছেন ইস্টবেঙ্গল থিঙ্ক ট্যাঙ্ক। পাশাপাশি দিয়ামান্তাকসের বদলে ক্যাপ্টেন ক্লেটন সিলভাই এদিন ওড়িশার বিরুদ্ধে হবেন লাল হলুদ আক্রমণের প্রধান কাণ্ডারি। প্রসঙ্গত, ফরমেশনের দিক থেকে দলটিকে 4-5-1 অথবা 4-2-3-1 ছকে সাজানো হলেও পরিস্থিতি অনুযায়ী 4-4-2 অথবা 4-3-3 ছকেও দলকে খেলাতেই পারবেন লাল হলুদ প্রশিক্ষক অস্কার ব্রুজা। সেক্ষেত্রে ডেভিড লালহানসাঙ্গা, নন্দা কুমার শেকার, সিকে আমান, সায়ন ব্যানার্জি অথবা প্রভাত লাকড়াদেরও পরিস্থিতি অনুযায়ী ব্যবহারের সুযোগ থাকবে লাল হলুদ শিবিরের কাছে। এখন দেখার সমস্ত প্রতিকূলতাকে কাটিয়েই এদিন ঘরের মাঠেই জয়ের হ্যাট্রিক সম্পন্ন করতে পারেন কিনা রেড অ্যান্ড গোল্ড ওয়ারিয়াররা। সবশেষে এবার আসি উইন্টার ট্রান্সফার উইন্ডোতে বিদেশি বদলের প্রসঙ্গে লাল হলুদ শিবিরের অতি গুরুত্বপূর্ণ খবরের আলোচনায়।
তো গত ভিডিওতেই আপনাদেরকে জানিয়েছিলাম যে আক্রমণ ভাগের বিদেশি বদলের বিষয়টি বেশ খানিক দূর এগোলেও রক্ষণের বিদেশি বদল নিয়ে এখনই তাড়াহুড়ো করতে নারাজ ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। আর এর মাঝেই সাউল ক্রিসপোর চোট নতুনভাবেই আবারও ভাবনা চিন্তায় ফেলেছে ইস্টবেঙ্গল রিক্রুটারদের। প্রসঙ্গত, প্রাথমিক পর্যায়ে একজন সেন্টার ব্যাককেই বিকল্প পরিকল্পনায় ভাবা হলেও এই মুহূর্তে সেন্টার ব্যাক ছাড়াও ডিফেন্সিভ মিডিও রোলেও খেলতে পারেন এমন কোনো ডিফেন্ডারকেই দলে আনতে আগ্রহী ইস্টবেঙ্গল থিঙ্ক ট্যাঙ্ক। সেক্ষেত্রে দলের টার্গেট লিস্টেও যে বেশ কিছু রদবদল আসতে চলেছে এমনই সম্ভাবনা এই মুহূর্তে প্রবল। উল্লেখ্য, ম্যানেজমেন্ট ইতিমধ্যে বেশ কিছু প্রোফাইল নিয়ে আলোচনা শুরু করেছে এবং এক্ষেত্রে আগামী সপ্তাহের দিকেই বেশ খানিকটা আভাস মিলতে পারে নতুন ফুটবলারদের প্রসঙ্গে। পাশাপাশি ভারতীয় ফুটবলার নেওয়ার ক্ষেত্রেও আপাতত সাইড ব্যাক এবং সেন্ট্রাল মিডফিল্ডেরই খেলোয়াড় খুঁজছেন ইস্টবেঙ্গল রিক্রুটাররা। এখন দেখার দলের স্বদেশি এবং বিদেশি উভয় বিভাগেরই শক্তি বৃদ্ধিতে আগামী দিনে কী সিদ্ধান্ত নেন লাল হলুদ ম্যানেজমেন্ট। আজকের ভিডিওটি এই অবধি। ইন্ডিয়ান ফুটবল এবং ইস্ট বেঙ্গল রিলেটেড এমনই সব আপডেট এবং অ্যানালিসিস নিয়ে আবারও কথা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। টাটা, সাইনিং অফ।